পঞ্চতত্ত্ব বিচার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তন্ত্র সাধনার ক্ষেত্রে। এই সম্পর্কে বিভিন্ন ধারণা, আবছা ধারণা বা ভুল ধারণা প্রচলিত রয়েছে। বহুদিন ধরেই ইচ্ছে ছিল যে এই বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা যদি পাওয়া যায় তাহলে সেটি সম্পর্কে পাঠ এবং আলোচনা করার। এই গ্রন্থটির নামই পঞ্চতত্ত্ব বিচার। অনেক আগে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, এখন পাওয়া যায় না, বা নতুন করে প্রকাশনা হয়েছে কিনা জানি না। এই গ্রন্থটি পণ্ডিত শ্রীযুক্ত জগন্মোহন তর্কালঙ্কার তার দ্বারা সংশোধিত হয়েছে। গ্রন্থটি সম্পূর্ণত সাধু ভাষায় লেখা। আমি যতটা সম্ভব কোনো ক্ষেত্রে সেটা আমাদের সহজবোধ্য বাংলায় বলার চেষ্টা করব, আর এছাড়া গ্রন্থ পাঠ করব। ফলে ভাষা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। যদি কোনো ব্যক্তির অত্যন্ত আগ্রহ থাকে, ভাষা তার কাছে প্রতিকূল হয়ে উঠবে না। তিনি নিশ্চয়ই এই গ্রন্থে যা বক্তব্য রয়েছে তা বুঝতে পারবেন। তো পণ্ডিত শ্রীযুক্ত জগন্মোহন তর্কালঙ্কার তিনি এটি সংশোধিত করেছেন। শ্রী নীলমণি মুখোপাধ্যায় কর্তৃক সেটি সংগৃহীত প্রকাশিত হয়েছিল এবং সারস্বত প্রিন্টিং ওয়ার্কস থেকে এটি প্রকাশিত হয়েছিল 1332 বঙ্গাব্দ। এর প্রথম অংশে রয়েছে বিজ্ঞপ্তি। শ্রী নীলমণি মুখোপাধ্যায়ের বিজ্ঞপ্তি রয়েছে, আমি পড়ি সেই কৃতজ্ঞতা তিনি যা প্রকাশ করেছেন। বহুদিবস হইতে অপরিমিত পরিশ্রম স্বীকার করত তন্ত্রশাস্ত্রার্ণব মধ্যে নিমজ্জন করিয়া যাহা কিছু অমূল্য রত্ন সংগ্রহ করিতে পারিয়াছি, তন্মধ্যে পঞ্চতত্ত্ব বিচার নামক প্রস্তাব একটি মহারত্ন। এই রত্ন বহু প্রাচীনকাল হইতে তন্ত্রশাস্ত্রার্ণব গর্ভে গুপ্তভাবে নিহিত ছিল। মধ্যে মধ্যে সাধকবৃন্দের করকমলে ওই রত্নের কণিকা আসিয়া পড়িত। তদ্বারা সাধকগণ ইষ্টসিদ্ধির নিমিত্ত হৃদয়ভ্যন্তরের সাধন মন্দির আলোকিত করিতেন। এক্ষণে সেই মহামূল্য গুপ্তরত্ন উদ্ধার করিয়া সর্বসাধারণ সমক্ষে সংস্থাপন করিলাম। সাধকগণ, জ্ঞান পিপাসুগণ এবং গুণগ্রহী বিদ্যোৎসাহী মহাত্মাগণ এই মহারত্নের অপরূপ জাজ্জল্যকান্তি সন্দর্শন করিয়া আপন আপন নয়ন পরিতৃপ্ত করুন। যদি কোনো মহাত্মা সাধনরূপ সংঘর্ষণ কার্য দ্বারা এই উদ্ধৃত রত্নের জ্যোতি বৃদ্ধি করেন, তাহা হইলে এই ত্রিভুবন যেন বৈদ্যুতিক আলোক দ্বারা আলোকিত হইয়া যে কি অপূর্ব শোভা ধারণ করিবে তাহা বলিতে পারা যায় না। আমি কৃতজ্ঞতার সহিত স্বীকার করিতেছি যে পণ্ডিতগ্রণ্য শ্রীযুক্ত কাশীনাথ মিশ্র মহাশয় এই পুস্তকের তান্ত্রিকাংশের অধিকাংশ বিষয় কৃপা করিয়া যত্নের সহিত সংগ্রহ করিয়া দিয়াছেন এবং বৈদিক মন্ত্রের অনুবাদ শ্রীযুক্ত প্রসন্ন কুমার বিদ্যারত্ন মহাশয়ের অনুমতিক্রমে তাহার মুদ্রিত ঋগ্বেদ হইতে সংগৃহীত হইয়াছে। শ্রী নীলমণি মুখোপাধ্যায়। এই ছিল গ্রন্থের ভূমিকা। আমরা এরপরে এই গ্রন্থের পঞ্চতত্ত্ব বিচার বলতে কি কি বোঝানো হয়েছে এবং কি আলোচনা হয়েছে সেটা একেবারেই গ্রন্থ থেকে পাঠ করব। এই রকম ভাষাতেই আছে। আমি এর ভাষাকে তরল করব না বা সহজ করব না, একেবারে পাঠ করব যা আছে, বরং কোনো ক্ষেত্রে বোঝার জন্য একটু সহজ করে নেব, কিন্তু গ্রন্থ পাঠ যা আছে ভাষা তেমন করেই হবে। আর গ্রন্থপাঠের প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে এখানে বহু সংস্কৃত শ্লোক রয়েছে। সেই সমস্ত সংস্কৃত শ্লোক যথাযথ শুদ্ধ উচ্চারণে উচ্চারিত হওয়া উচিত, কিন্তু আমার সংস্কৃত জ্ঞান না থাকার জন্য আমি সেই শ্লোকের অশুদ্ধ উচ্চারণ করব না, বরং শ্লোকগুলো সম্পর্কে যা আলোচনা আছে সেগুলো জানাবো, কিন্তু শ্লোক আমি উচ্চারণ করব না। এটুকু আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই মহাগ্রন্থ সম্পর্কে এবং মহাবিদ্যা সম্পর্কে। প্রথমেই আমি আমার গুরু চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত করছি। আমি দেবীকে প্রণাম করছি, দেবী চরণে আমার শ্রদ্ধা, প্রেম এবং প্রণাম জানাচ্ছি। আমার আরাধ্যা দেবী নর্মদাকে প্রণাম জানাচ্ছি। আর
স্বয়ং দেবাদিদেব মহাদেবকে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত এই গ্রন্থ পাঠের আগে। পঞ্চতত্ত্ব অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন, এই পঞ্চমকার সম্পর্কে আলোচনা শুরু হবে পরের পর্ব থেকে। গ্রন্থ পাঠ এবং আলোচনা একেবারে প্রথম অধ্যায় থেকে।